ওই দেখো কত ছবি, দেখো 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 দেখো, ভাও করে দেখো। কার গলা বড় বৌমা? পাড়ির গলার মতো মনে হচ্ছে। শোনা জেঠি, ঠাকুরজি এখন কি করে আসবে বলো দেখি? খেয়ে নিয়ে আসবে ওকে। কই গো, কোন চুলে গে বাবা? বসবাই কি ভূত বাংলা হয়ে গেল নাকি? হ্যাঁ, কাল কোনো শব্দ নেই। ওগো, তোমাদের বাড়িতে কুটুম এসছে, কোন চুলে গেলে গো? কি বড় বৌমা, আমি তোমাকে বলেছি না পাড়ির গলা। আমার মেয়ের গলা আমি চিনতে পারবো না? পাড়ি এসেছে। সত্যি তো শোনা জেঠি, চলো তো দেখে আসি। কতদিন দেখিনি তো মেয়েটাকে। চলো চলো। কার সঙ্গে এলো বলো তো? চলো। ও বচকিনি, তোমার পাড়ি পাগলি হয়েছে গো। হেতা এসো, দেখো তোমার পাড়ি পাগলি হয়েছে। আরে পাড়ি, তুমি কার সঙ্গে এলে? হ্যাঁ, তুমি কিভাবে এলে ঠাকুরজি? হ্যাঁ, এই তো কিন্না দিদি আমাকে বাসে করে নিচ্ছে। হ্যাঁ, বাসে করে? তুমি ওকে বাসে করে কেন নিয়ে এসছো? ও আসতে চাইছিল, আমাদের একটু জানালেই পারতে, আমরা গাড়ি পাঠিয়ে দিতাম। আমি হতশত কি করে বুঝবো বলুন? আর আমরা যে এ বাড়িতে এসেছি, আমরা ও বাড়িতে কাউকে বলে আসিনি। তুমি যে কি কথা বলো না শোনা মা, জানো না ওখানে সুটকি বউঝা আছে, কি বদমাইশ। এক্ষুনি যদি বলি বাপের বাড়ি যাবো বলবে জম্মের মতো চলে যাও, ওই জন্য আমরা নুক্কে এসেছি। হ্যাঁ বড় বৌমা, পাড়ির গলা পাচ্ছি, মনে হচ্ছে পাড়ি এসেছে নাকি? ও বাবা, ও বাবা, ও বাবা, দেখো আমি একটি বাবা, বাবা আমি একটি। কি ব্যাপার পারি, কখন এলে? আমলেটা আমি তো ভাবলাম গন্নি মান্নি মনীষীরা কেউ ঘরেতে নেই, এখন দেখছি সবাই আছে। ও বাবা, তোমার সঙ্গে এসছে বুঝি রাঙা পিসি? হ্যাঁ, ওরা তোমার সঙ্গে একা একা রাঙা পিসিকে পাঠিয়ে দিল? কি ব্যাপার পারি? কি আর হবে মেচকা, বিড়াল পার করিয়ে দিয়েছে। তবে হ্যাঁ মেচকাই, কিন্তু ঘোর অন্যায়, এর একটা ঘোরতর প্রতিবাদ হওয়া উচিত। অমনি ফরফরানি শুরু হয়ে গেল না? ফরফরানি করতে কর, তোকে মাতব্বরি করতে বলেছি, আট মারবা একদম। তুমি একটু চুপ করো তো ভূমি, সব ব্যাপারে এত কথা বলো না বুঝলে। আগে পালির মুখ থেকে সব শুনি। কি হচ্ছে পালি? ও শোনাম্মা, কতদিন তোমার গপ্প শুনি। আমার শোনা শোনা। কতদিন তোমার কাছে আমি শুয়ে ঘুমিয়ে তোমার গপ্প শুনিনি। হ্যাঁ, বাপরে বাবা, বৌদি তাড়াতাড়ি ধরো, পাচ্ছি না, এত ভারী। বাপরে বাপ, সাবধানে সাবধানে, হাত ছেড়ে। এগিয়ে রাঙা দিদি তুমি? যা, ঘরের মেয়েটা ঘরে এসে সবার কথা ছিড়িস না কিনা? হ্যাঁ, ওমা পাই তুমি, তুমি কখন এলে? রাঙা দিদি তুমি যা, বেদি অন্যের ঘরে পাঠিয়ে দিয়েছিস বলে কি এই ঘরে আর আসতে পারবো না? একেবারে জন্য তাইরে দিয়েছিস নাকি? পাকা পাকা কথা, হ্যাঁ শুরু হয়ে গেছে। এতটা কষ্ট সয়ে এতটা রাস্তা এসেছো, সে তখন থেকে দাঁড়িয়ে আছো, বসার নাম নেই। চলো চলো, এখানে চুপ করে বসবো। চলো চলো, চুপটি করে বসো তো দেখি এখানে। তুমিও যাও না, বসো। কি নাম তোমার? কৃষ্ণা। আমি এখানেই ঠিক আছি। না না, এখানে কেন? তুমি সোফায় উঠে বসে যাও, কিচ্ছু হবে না, তুমি ওখানে বসো। কিচ্ছু হবে না, আমি এখানেই বসছি। বলছিলাম কি, ছোট বৌদি না আপনাদের সাথে কি একটা দরকারি কথা বলতে এসেছে। আমাদের তো তাড়াতাড়ি ফিরতে হবে। আসলে ও বাড়িতে না আমরা কাউকে বলে আসিনি যে এখানে এসেছি। বলি বসবাড়ির ছোট গিন্নি কোথায় গেল গো? হ্যাঁ, তাকে তো দেখতে পাচ্ছি না। সাত সকালে নিশ্চয়ই পাড়া বেড়াতে বেরিয়েছে। এই পাকা বুড়ি, আজ কি বার? মঙ্গলবার না? ও বুঝতে পেরেছি, তার মানে মন্দিরে পুজো দিতে গেছে, তাইলে দেখা হলো নি আজকে। বাড়িতে 3-4খানা গাড়ি, আর মেয়েটা হাঁটতে পারে না, বাসে করে এলো, আসার সময় তো কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। রাঙা দিদি, যাওয়ার সময় কিন্তু এমনভাবে যাবে না, আমি গাড়ি করে গিয়ে ছেড়ে দিয়ে আসবো তোমায়। এই খুঁটো
বোনটাকে অত আর মাথায় তুলিস নিল। দেখছিস তো সংসারের কি অবস্থা, স্বামী সহ্যে নিয়েছে, রোজগার পাতি কিচ্ছুটি করতে পারছে না কো। এখন আর অত নবাবি করলে চলে বল ভাই? রাঙা দিদি খুব পাকা পাকা কথা শিখে গেছো দেখছি। কে শেখাচ্ছে সব কথা? রাঙা পিসি যদি এইসব কথাগুলো নিজের মন থেকে বুঝে বলে থাকে তাহলে তো বলতে হবে যে থাক, তোমাকে কিছু বলতে হবে না, এখানে বলার অনেক লোক আছে, তুমি থামো এবার। ঠিক আছে, বেশ হয়েছে। গায়ে মানে না আপনি বলেন, এত সবাই মিলে অপমান করে কোনোদিন কোনো শিক্ষাই হচ্ছে না। আচ্ছা পারি, তুমি কি শুধু আমাদেরই দেখতে এসছো নাকি অন্য কোনো দরকারে এসছো? হ্যাঁ, তখন তো বলছিল কি যেন একটা দরকারে এসেছে, তাই না পারি? হ্যাঁ বাবু, দরকারই তো এইছি। নইলে স্বামীর এমন অসুখ হয়েছে, অসুখওয়ালা স্বামীকে ঘরে ফেলে আর হেটা কখনো বাপের বাড়িতে ঘুরতে আসতে পারি? তাই কখনো হয়? বড় বৌমা, পারি কিন্তু এবার সত্যি সত্যি বড় হয়ে গেছে। আমি শুধু ভাবছি যে অমর্ত্যর অসুখ এক ধাক্কায় ওকে কত বুঝদার করে দিয়েছে। যা বলেছো সোনা জেঠি, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে আমার ঠাকুরজি এমন বুঝদারের মতো কথা বলছে। বড় বৌমা। হ্যাঁ বাবা। আরে মেয়েটা সে কখন বেরিয়েছে, কিছু খেয়ে বেরিয়েছে না না খেয়ে বেরিয়েছে, একটা কিছু। মা দেখেছেন আমার কাণ্ডজ্ঞানটা দেখেছেন? এই যে ঠাকুরজিটা এসছে বলে তখন থেকে আমি সব কাজ ফেলে এখানে ঠায় দাঁড়িয়ে আছি। জানো বড় বৌমা, এই ছুটকিটার জন্য খুব মন খারাপ লাগছে। কদিন ধরে দেখছি পানির জন্যে ও কেমন মন গুমড়ে গুমড়ে আছে, আর ও তো বলছে এক্ষুনি চলে যাবে, দেখাই হবে না। তোমাদের ছুটকি এলে বলে দিও গো, তার হাবা গোবা পাই পাগলি এখন অনেক বুঝদার হয়েছে। হ্যাঁ ও ছোট বৌদি, তুমি যে কথাটা বলবে বলে এসেছো সেটা এবার বলে দাও তাড়াতাড়ি, আমাদের তো ফিরতে হবে। বেশি দেরি হলে যে বড় বৌদি আবার সন্দেহ করবে, আমি বলে দিলাম কিন্তু। এই দাঁড়াও তো, যাবে ক্ষণ, আগে আমি তোমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করি। দিদি ভাই তুমি এখানেই থাকো, আমি খাবার নিয়ে আসছি। পারিমা, বলো তো তুমি তোমার বাবাকে কি বলবে, বলে ফেলো তো। ও বাবা, ও বাবা, আমার টাকাগুলো ফেরত দাও দিগনি। কোন টাকার কথা বলছো পারিমা? ওই যে গান গেয়ে আমি যে টাকাগুলো রোজগার করেছিলাম নি, সেই আগের বারে গান গেলুম, টাকা পেলুম, যেগুলো বাবার কাছে আছে। ও বড় বৌদি, তোমার কাছে সেই আমার টাকা রাখা আছে না, এইবার ওর সাথে গান গেয়ে পেলুম, ওই সব টাকাগুলো আমাকে দাও দিকিনি বাপু, দাও। কোন টাকার কথা বলছো পারিমা? ওই যে গান গেয়ে আমি যে টাকাগুলো রোজগার করেছিলাম নি, সেই আগের বারে গান গেলুম, টাকা পেলুম, যেগুলো বাবার কাছে আছে। ও বড় বৌদি, তোমার কাছে সেই আমার টাকা রাখা আছে না, এইবার ওর সাথে গান গেয়ে পেলুম, ওই সব টাকাগুলো আমাকে দাও দিকিনি বাপু, দাও। হে ভগবান, এ তো দেখছি এই সমস্ত কথা শুনলে বোবার মুখে বাকি ফুটে যাবে মেচকা। রাঙা পিসি বাপের বাড়ি সকলের জন্য মন কেমন করছে বলে আসেনি, এসছে যে কটা টাকা ছিল সেগুলো ফেরত নিয়ে যেতে। রাঙা পিসি, ওই তো কটা টাকা, সেগুলো ফেরত নিয়ে যেতে এসছো তুমি। আর ছোট থেকে এ বাড়িতে যে তুমি বড় হলে, মানুষ হলে, সেবেলা তোমার ডাক্তার রে, বদ্যি রে, ওষুধপত্র, সেগুলো বুঝি কিচ্ছু না? Sunday,